আসসালামু আলাইকুম। আপনাদের আবার আমাদের ক্লাসের দ্বিতীয়বার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের রাত ৮টায় ক্লাস ছিল, ৮টা থেকে ৯টা পর্যন্ত আমার সাথে ছিলেন, ক্লাস করছেন। এবং রাত 10টায় আমাদের ব্যাংকের ক্লাস বলেছিলাম। তো আমার প্ল্যান ছিল যে ম্যাথ নিব, পরে চিন্তা করলাম ম্যাথ নিতে নিতে মানে ব্যাংকের ম্যাথ তো অনেক নিলাম, তো আপনাদের অন্য কিছু পড়ানো যায় কিনা। তো আমি পরে সিলেক্ট করলাম যে কি পড়ানো যায়। তো আপনারা অলরেডি ডেসক্রিপশনে দেখছেন যে মারাত্মক একটা টপিক আপনাদেরকে আমি সিলেক্ট করছি, সেটা হচ্ছে অ্যানালজি। হ্যাঁ, অ্যানালজি অনেকের কাছে নতুন মনে হইতে পারে, কারণ অ্যানালজি আমাদের ইন্টারমিডিয়েট বা এসএসসি এই সিলেবাস কখনো ছিল না। আপনারা শুধু জানেন যে সিনোনিমস আর অ্যান্টোনিমস মনে হয় ওয়ার্ড, বাট অ্যানালজি এমন একটা টপিক, এর মধ্যে আসলে সব আছে। এর মধ্যে সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, এর মধ্যে স্পেলিং আছে, এর মধ্যে অনেক কিছু আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে একটা অ্যানালজি করলে আপনার 8টা ওয়ার্ড শেখা হয় আর কি অ্যানালজির। ঠিক আছে? তো আচ্ছা, যারা জয়েন করছেন একটু আমাকে কমেন্ট করে জানায় ফেলেন যে আমার কথা শুনতেছেন কিনা, ক্লিয়ার আছে কিনা। আজকে আমরা খুবই ভাইটাল একটা জিনিস শিখবো, ব্যাংক পরীক্ষায় যেটা আসে, অ্যানালজি। হ্যাঁ, এটা অনেকের কাছে নতুন একটা টপিক, অ্যানালজি। ঠিক আছে, না ম্যাথের প্রস্তুতি ছিল, চিন্তা করলাম যে আজকে একটু অন্য কিছু পড়াই, আপনাদের নতুন কিছু শিখাই। তো একটু কমেন্ট করবেন যে ঠিকঠাক আছে কিনা, তাইলে আমি শুরু করব। পোলাপান মনে হয় যে খেলা টেলা দেখতে হ্যাঁ প্রেডিকশন করতেছে, যে হ্যাঁ অনেকের প্রেডিকশন যে আজকে কি হবে। নিজের প্রেডিকশন নিজে করেন, আপনার চাকরি না হলে আপনার কি হবে সেই চিন্তা করেন। হ্যাঁ, কে ফুটবল জিতছে গত 3-4টা, তো এক এক দেশ জিতছে, আপনার কি 5 টাকা দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি সেই বেকারই আছেন। অনেকেই আছে যে 2026, তো 2004 বছর পর বড় হয়, তার মানে 2022 সালে যে ফুটবল হয়েছে বিশ্বকাপ, তখনও অনেকে বেকার ছিল, এখনো অনেকে বেকার আছে। ঠিক আছে, কারা বেকার আছে? যারা এই যে খেলার প্রেডিকশন করে কিন্তু নিজের প্রেডিকশন করে না, যে আমার চাকরি না হলে আমি কি করব আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করে দেই আর কি, আর বেশি দেরি করব না। আপনারা আবার খেলা টেলা দেখবেন, পরে বলবেন যে আপনার জন্য খেলা দেখতে পারি নাই। তো এখানে আমরা কিছু অ্যানালজি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু জুম করে দেই যেহেতু লেখাগুলো একটু ছোট ছোট। আমি একটু জুম করে দিচ্ছি যেহেতু লেখাগুলো একটু, তুই এখানে আমি আপনাদের একটা পিডিএফ দিয়ে দিব টোটাল। আপনাদের আমি একটা পিডিএফ দিয়ে দিব আর কি। হ্যাঁ, যে এখানে আমার আছে, ক্লাস শেষে এটা পেয়ে যাবেন, আমার মডারেটররা আপনাদেরকে দিয়ে দেবে আর কি, যেভাবে সুবিধা হয় আপনাদের। তো এখানে আপনাদের আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে কিনা একটু জাস্ট আমাকে একটু বলবেন যে লেখা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি বোঝা যায় আমি একটু জুম করে দিচ্ছি, আমাদের দেখার দরকার নাই, মানে এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, লেখাটা বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ তাহলে হবে। আমি একটু জুম করে দিচ্ছি। আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যানালজি করব আর কি আজকে। হ্যাঁ, 100টি গুরুত্বপূর্ণ অ্যানালজি আপনাদের জন্য আমি ফাইন্ড আউট করছি, যেগুলা সবগুলা কোথায় আসছে জানেন? সবগুলো ব্যাংকে আসছে এর আগে। হ্যাঁ, বিভিন্ন এবং কোনটা কোন ব্যাংকে আসছে, অগ্রণী ব্যাংকে আসছে, এডিতে আসছে, বিভিন্ন যে ব্যাংকে আসছে সেগুলো আমি লিখে দিছি, যাতে আপনি গুরুত্ব সহকারে পড়েন। ক্লিয়ার না লেখা স্যার? আচ্ছা, তাহলে
আর একটু করব না। আচ্ছা দাঁড়ান। আচ্ছা এখন দেখেন, এখন এখন মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। আমি জুম আউট করে দিছি, হ্যাঁ, আমার এখানে আর জুম করা নাই, জুম আউট করে দিছি এখন আমি। আসলে এটা স্লাইড করা না তো, পিডিএফ করা আর কি। হ্যাঁ, স্লাইড করা হলে আর একটু বড় ইয়া করা যায় তো, এটা স্লাইড করা না, আমি পিডিএফ আকারে রাখছি যাতে পিডিএফ আকারে আপনাদেরকে দেয়া যায়। সাউন্ড কম, আচ্ছা দাঁড়ান, সাউন্ড না, সাউন্ড ঠিক আছে তো। আচ্ছা এখন দেখেন, এখন এখন মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। আমি জুম আউট করে দিছি, হ্যাঁ, আমার এখানে আর জুম করা নাই, জুম আউট করে দিছি এখন আমি। আসলে এটা স্লাইড করা না তো, পিডিএফ করা আর কি। হ্যাঁ, স্লাইড আমি সর্বোচ্চ ইয়ে করে দিছি আর কি, বুঝছেন, সর্বোচ্চ। এর উপরে আর আসলে জুম দিলে আর দেখতে পাবেন না। আচ্ছা নাও ওকে। দাঁড়ান, আচ্ছা দেখেন, এবার না হলে আসলে কিছু করার নাই, আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে ইয়া করে, হ্যাঁ। এখন কি দেখেন, আমি একদম ক্যামেরা একদম কাছে নিয়ে আসছি, বুঝছেন, একেবারে কাছে নিয়ে আসছি ক্যামেরা। এর নিচে আর ক্যামেরা আনা সম্ভব না, এর থেকে দূরে। আচ্ছা লেখা ক্লিয়ার থাকলে একটু জাস্ট আমার কথা শোনেন, হ্যাঁ। সাউন্ড কম, আচ্ছা ঠিক আছে, আরেকটা নিচ্ছি আমি। আমি আরেকটা মাইক্রোফোন নিলাম, এটা নতুন মাইক্রোফোন। আচ্ছা ওকে, তাহলে দেখেন আমরা শুরু করি। বহুত বহুত কিছু হয়েছে, জাস্ট আমার দেখার দরকার নাই, আপনারা হচ্ছে জাস্ট এখানে দেখেন, হ্যাঁ। আমার এখানে দেখেন, আমার দেখার দরকার নাই, আজকে শুধু হচ্ছে ইয়াগুলো দেখেন যে আমি এখানে কি কি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, এটা দেখেন, আমাকে দেখার দরকার নাই। ওকে, আমি এটা দিয়ে দিব, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে লেখা স্পষ্ট কিন্তু ফন্ট ছোট। আচ্ছা লেখা যেহেতু স্পষ্ট তাহলে দেখেন, তাহলে অসুবিধা নেই, আমি তো পড়ে দিব আপনাদেরকে, হ্যাঁ, আমি পড়ে দিব না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার দেখেন, আচ্ছা অ্যানালজির বিষয়টা আসলে কি, দেখেন অ্যানালজির বিষয়টা আসলে কি, আমি আপনাদেরকে বলি যে অ্যানালজি হচ্ছে মানে আপনার একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে, জোড়া ওয়ার্ড আর কি। যেমন এখানে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা এই কালারটা নেই, দেখেন এখানে এক নম্বর একটা ওয়ার্ড আছে লাইট আর হচ্ছে ব্লাইন্ড। লাইট ব্লাইন্ড অর্থাৎ অন্ধ মানুষের আলোর অনুভূতি নাই, মানে যারা যাদের হচ্ছে চোখের সমস্যা তাদের কি আলো, তাদের কোনো অনুভূতি থাকে না। ঠিক একইভাবে স্পেস ডাম্প, হ্যাঁ, মানে হচ্ছে অন্ধরা আলো দেখতে পায় না। আর এখানে দেখেন স্পিচ আর ডাম্প, স্পিচ মানে হচ্ছে বাক, যে ব্যক্তি কথা বলতে পারে, আর ডাম্প মানে বোবা। তাহলে তেমনি অন্ধ মানুষ আলোর অনুভূতি নেই, তেমনি বোবা মানুষের বাক শক্তি বা কথা বলার সময় নেই, মানে কথা বলার কি নেই, শক্তি নেই, ক্ষমতা নেই। অর্থাৎ একটার সাথে আর একটা মিলানো, একটার সাথে একটা মিলানো, যে অন্ধ কথা, অন্ধ হচ্ছে আলো দেখার শক্তি নাই বা আলো দেখতে পারে না,
আর একইভাবে স্পেস স্পেস মানে কথা বলা, আর ডাব মানে বোবা, অর্থাৎ বোবা মানুষ আবার কথা বলতে পারে না, বোবা মানুষ আবার কথা বলতে পারে না। তাহলে এরকম এরা জোড়ায় জোড়ায় থাকে, আপনাকে একটা জোড়া দিবে, সেই জোড়ায় একটা সম্পর্ক থাকবে দুইটা জিনিসের মধ্যে। হ্যাঁ, ওই অনুযায়ী আপনি অপশন থেকে ওরকম সম্পর্কের আরেকটা জোড়া বাইছা নেবেন। যেমন এখানে আমরা আরেকটা দেখি, দেখেন এখানে একটা দেখেন যে অস্ট্রিচ বার্ড। যেমন অস্ট্রিচ হচ্ছে এক ধরনের পাখি, অস্ট্রিচ হচ্ছে এক ধরনের কি পাখি, অস্ট্রিচ হচ্ছে এক ধরনের পাখি। আর হোয়েল হচ্ছে ম্যামাল, উট পাখি যেমন এক ধরনের বড় পাখি। আর তিমি, হোয়াল মানে তিমি, তিমি হচ্ছে এক ধরনের বড় স্তন্যপায়ী প্রাণী। এই যে টাইপের মিল, যে অস্ট্রিচ হচ্ছে পাখি আর তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কোনগুলা? যারা হচ্ছে যে সকল প্রাণী মাতৃদুগ্ধ পান করে তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। তো এখানে তার একটা মিল আছে, অস্ট্রিচ বার্ড আর তিমি বা হোয়াল হচ্ছে ম্যামাল, ম্যামাল মানে স্তন্যপায়ী প্রাণী। এটা কিন্তু এটা কিন্তু সোনালী ব্যাংক 2022-এর প্রশ্ন আসছে প্রশ্ন। আচ্ছা, এরপর দেখেন ক্লক টাইম, ঘড়ির কাজ কি? সময় দেখা বা সময় দেওয়া। টেম্পারেচার, থার্মোমিটার টেম্পারেচার, অর্থাৎ ঘড়ির দিয়ে আমরা কি মাপি? সময় পরিমাপ করি। ক্লক টাইম মানে ঘড়ির দিয়ে আমরা সময় মাপি, কয়টা বাজে, কতক্ষণ বাজে। একইভাবে থার্মোমিটার দিয়ে আমরা কি মাপি? টেম্পারেচার বা তাপমাত্রা মাপি। এই যে ঘড়ি দিয়ে সময় পরিমাপ করা হয়, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। দিস ইজ অ্যানালজি। আশা করি টাইপগুলো বুঝতে পারছেন যে অ্যানালজি আসলে বিষয়টা কি। অ্যানালজি হচ্ছে এই বিষয় যে প্রথমে দুইটা জিনিস দেওয়া থাকবে, দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে। হ্যাঁ, সেই সম্পর্ক অনুযায়ী অপশনে আরো 4টা জোড়া দেওয়া থাকবে, 4টা ওয়ার্ডের জোড়া দেওয়া থাকবে। সেখান থেকে আপনি হচ্ছে আপনার ওয়ার্ডটা বের করবেন যে এর সাথে কার সাথে কি মিল আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখেন, অ্যানার্কি গভর্নমেন্ট, পিনোরি ওয়েলথ। অ্যানার্কি হচ্ছে আপনার অরাজকতা, অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে অরাজকতা। গভর্নমেন্ট, আর গভর্নমেন্ট মানে সরকার। যে দেশে কোনো সরকার না থাকে সেখানে মগের মুলুক চলে, অরাজকতা চলে। অর্থাৎ আমি যদি বাংলায় বলি, সরকারের অভাবে অরাজকতা সৃষ্টি হয়। ঠিক একইভাবে দেখেন, ঠিক একইভাবে পিনোরি মানে হচ্ছে গরিব, গরিব আর কি, দারিদ্রতা। আর এখানে আছে কি ওয়েলথ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। ঠিক একইভাবে সম্পদের অভাবে দারিদ্রতা দেখা দেয়। আমি যদি একসাথে বলি, গভর্নমেন্টের অভাবে অ্যানার্কি দেখা যায়, অর্থাৎ সরকারের অভাবে অরাজকতা দেখা যায় একটা দেশে। ঠিক একইভাবে যদি আপনার ওয়েলথ মানে সম্পদ না থাকে তাহলে সেখানে দারিদ্রতা দেখা দেয়। সম্পর্ক বুঝছেন? এটাই হচ্ছে অ্যানালজি। আচ্ছা, তাহলে আপনি যদি একটা অ্যানালজি সলভ করতে যান, এখানে কয়টা আছে? 1 2 3 4, 4টা ওয়ার্ড আছে। এবং ওয়ার্ডগুলো এভাবে এ বি সি ডি, আরো হচ্ছে টোটাল হচ্ছে কয় জোড়া? 1 জোড়া। টোটাল হচ্ছে আপনার ওখানে হচ্ছে 4টায় হচ্ছে 8টা, 10টা ওয়ার্ড শিখতে পারবেন আপনি। আপনি একটা অ্যানালজি যদি সলভ করতে যান পরীক্ষার প্রিভিয়াস 10টা ওয়ার্ড পাবেন। প্রথমটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে, আর এ বি সি ডি এই 4টা অপশনে 4 জোড়া ওয়ার্ড দেওয়া থাকবে। টোটাল 10টা শেখা হবে। অর্থাৎ আপনি একটা অ্যানালজি যদি সলভ করতে যান তাহলে আপনার 10টা হচ্ছে ওয়ার্ডের অর্থ আপনাকে জানতে হবে। বোঝা গেছে? তার মানে এইটা যদি আপনি ভালো মতো পড়েন তাহলে এখান থেকে আপনার সিনোনিমস পাবেন, অ্যান্টোনিমস পাবেন, তারপরে হচ্ছে বানান শেখা হবে, অনেক কিছু আপনি এই অ্যানালজির মধ্যে অনেক কিছু আপনি পেয়ে যাবেন যদি অ্যানালজিটা আপনি ভালো করে পড়েন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যদি অ্যানালজিটা ভালো করে পড়েন তাহলে এই জিনিসগুলা আপনি পারবেন। এরপরে দেখেন এখানে আছে ইনসাল্ট, ইনসাল্ট আর আছে হিউমিলেশন, ইনসাল্ট হিউমিলেশন, ইনজুরি পেইন। আমরা যদি কাউকে অপমান করি, আমরা যদি কাউকে ইনসাল্ট মানে অপমান করি, তাহলে হিউমিলেশন হয় মানে লাঞ্ছিত হওয়া। আমি অর্থ সহ আপনাদের এখানে আছে।
আপনি যদি কাউকে ইনসাল্ট করেন সে লাঞ্ছিত হয়, লাঞ্ছিত মানে হিউমিলিয়েশন, ঠিক আছে? তাহলে ইনসাল্ট করলে হিউমিলিয়েশন হয়, লাঞ্ছিত হয়। ঠিক একইভাবে আপনি যদি কাউকে ইনজুরি করেন, আপনি যদি কাউকে ইনজুরি মানে আঘাত করেন, তাহলে সে কি পায়? পেইন পায়। আঘাত করলে পেইন পায়। অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসারের আসা প্রশ্ন। তাহলে এখানে আমরা সম্পর্কটা দেখি যে দেখেন যে যদি ইনসাল্ট করেন তাহলে লাঞ্ছিত হয়, মানে ইনসাল্ট মানে হচ্ছে অপমান করা, আর হিউমিলিয়েশন মানে হচ্ছে লাঞ্ছিত হওয়া। তাহলে কাউকে ইনসাল্ট করলে সে মূলত হিউমিলিয়েশন হয়, আর কাউকে যদি আপনি ইনজুরি করেন, আঘাত করেন, অ্যাটাক করেন, তাহলে হচ্ছে সে পেইন পায়, সে ব্যথা পায়। সে কি করে? ব্যথা পায়। দিস ইজ অ্যানালজি। সম্পর্ক বুঝতে হবে যে কার সাথে কি সম্পর্ক। অপশনে কি মানে এখানে কি দেওয়া আছে, আর আপনি অপশন থেকে সে অনুযায়ী সম্পর্কটা দুইটা ওয়ার্ডকে বাছাই করবেন। এখানে দেখেন হাইগ্রোমিটার, হিউমিডিটি। হিউমিডিটির বাংলা হচ্ছে আর্দ্রতা। তা আপনারা হয়তো বিজ্ঞানে পড়ছেন ছোটবেলায় যে আর্দ্রতা পরিমাপের যে মিটার ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের সাহায্যে হিউমিডিটি বা হচ্ছে আর্দ্রতা পরিমাপ করা হয়। ঠিক একইভাবে ব্যারোমিটারের মাধ্যমে প্রেসার বা চাপ পরিমাপ করা হয়। তাহলে মিলাছে না সম্পর্ক, যে হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয় আর ব্যারোমিটারের সাহায্যে প্রেসার পরিমাপ করা হয়। মিলে গেছে। তাহলে দিস ইজ অ্যানালজি, ঠিক আছে? প্রথমে হাইগ্রোমিটারের সাথে হিউমিডিটির যে সম্পর্ক, একইভাবে এই ব্যারোমিটারের সাথে প্রেসারের একই সম্পর্ক, একইভাবে ব্যারোমিটারের সাথে প্রেসারের একই সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা মজার ক্লাস। আচ্ছা এটা আমি দিয়ে দিব আপনাদের। আমি বলছি না যে এই ব্যাচটাতে আমি চেষ্টা করব অনেক কিছু দেওয়ার, যেমন আমি কখনো আপনাদের কোনো কিছু দিতে পারি না, শুধু ক্লাসই নেই। আচ্ছা এরপরে দেখেন কম্পাস। কম্পাস হচ্ছে নেভিগেশন। কম্পাস কি করি আমরা? আমরা যখন সমুদ্রে যখন নাবিকরা গাড়ি চালায়, কম্পাস দিয়ে কি করে? দিক নির্ণয় করে, উত্তর দিক, দক্ষিণ দিক, এত ডিগ্রি, অত ডিগ্রি। অর্থাৎ কম্পাস কি করে? নেভিগেশন করে। কম্পাসের সাহায্যে আমরা দিক নির্ণয় করি বা নেভিগেশন, নৌকা চলাচল, জাহাজ চলাচল করাই। ঠিক একইভাবে দেখেন টেলিস্কোপের সাহায্যে কি? অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে কি? হ্যাঁ, অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান। তাহলে কম্পাস ব্যবহৃত হয় নেভিগেশনে। আমরা কম্পাসের সাহায্যে নেভিগেশনে ইউজ করি, দিক নির্ণয় ইউজ করি। ঠিক একইভাবে টেলিস্কোপ যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে আমরা অ্যাস্ট্রোনমিতে ইউজ করি। অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান। কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করতেছি, আর টেলিস্কোপের সাহায্যে কি নির্ণয় করতেছি? জ্যোতির্বিজ্ঞান, গ্রহ নক্ষত্র, এগুলো আমরা দেখতেছি। দিস ইজ অ্যানালজি। তাহলে এই কম্পাসের সাথে এই দেখেন এই কম্পাসের সাথে নেভিগেশনের যে সম্পর্ক, এই টেলিস্কোপের সাথে অ্যাস্ট্রোনমির ঠিক একই সম্পর্ক। বোঝা গেছে অ্যানালজি? এইটাই অ্যানালজি। হ্যাঁ আচ্ছা, সবসময় যে এই মেশিনপত্র আসবে তা না, আরো আছে, অনেকগুলো পাবেন, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন, আচ্ছা এই পরেরগুলো কি দেখা যাবে? আচ্ছা কম্পাস। আচ্ছা আমরা পরে আরেকটা স্লাইড নেই, আচ্ছা তো এখানে দেখেন আরেকটা স্লাইড নিলাম আমরা। উপরেরটা দেখা যায় কিনা আমি জানি না, উপরেরটা দেখা যায় কিনা। ওয়ার্ডস, আচ্ছা আচ্ছা আর একটু উপরে তুলে দেয়, দেখেন উপরের ইয়ারটা দেখা যায় না সম্ভবত। এই যে এবার দেখতে পাবেন, দেখেন। হ্যাঁ একটু কষ্ট করে করেন, শিখতে পারবেন। দেখেন এখানে আছে, দেখেন ওয়ার্ডস। এখানে ওয়ার্ডস হচ্ছে পোয়েট্রি, মানে আমরা যখন কোনো ওয়ার্ডস দ্বারা কি করা হয়? পোয়েট্রিতে ব্যবহার হয়। ওয়ার্ড দিয়ে আমরা কি লিখি? কবিরা কি লেখে? কবিতা লেখে। ওয়ার্ড দ্বারা কবিরা কি করে? কবিতা লেখে। ঠিক একইভাবে এখানে আছে ব্রিক্স। ব্রিক্স মানে কি? ব্রিক্স মানে ইট। ইট দিয়া কি করা হয়? বিল্ডিং তৈরি করা হয়। ইট দিয়া কি বিল্ডিং তৈরি করা হয়? মিল আছে কিনা? বিল্ডিং তৈরি করা হয়। বুঝা পারছে? এখানে ওয়ার্ড, প্রথম শব্দ হচ্ছে ওয়ার্ড দিয়া পোয়েট্রি। ওয়ার্ডের সাথে পোয়েট্রির যে সম্পর্ক, ওয়ার্ডের সাথে
কবিতা লেখার যে সম্পর্ক, ওয়ার্ড পাশাপাশি সাজাইয়া কবিতা হয়, ঠিক একইভাবে ব্রিক্স ইট পাশাপাশি সাজাইয়া বিল্ডিং বিল্ডিং তৈরি হয়। তাহলে ওয়ার্ডের সাথে কবিতার যে সম্পর্ক, ঠিক একইভাবে ব্রিক্সের সাথে বিল্ডিং এর একই সম্পর্ক। এটা উত্তরা ব্যাংকের প্রশ্ন, ঠিক আছে? উত্তরা ব্যাংকের অ্যানালজির প্রশ্ন, উত্তরা ব্যাংকের অ্যানালজির প্রশ্ন। এরপর দেখেন, এরপর 10 দেখেন, এখানে বলছে ট্রিগার পিস্তল। আমরা পিস্তলে কি থাকে? ট্রিগার থাকে। পিস্তলে কি থাকে? ট্রিগার থাকে। ঠিক একইভাবে মোটরে সুইচ থাকে। আমরা যখন একটা বন্দুক ট্রিগারে চাপ দেই, বন্দুকটা কি করে? গুলি বাইরায়। তাহলে ট্রিগারের সাথে পিস্তলের যে সম্পর্ক, ঠিক একইভাবে এই যে সুইচের সাথে মোটরের সে সম্পর্ক। আমরা যখন মোটরের সুইচ টিপ দেই তখন মোটর অন হয়, তাহলে সম্পর্ক ঠিক আছে। এই যে ট্রিগারের সাথে পিস্তলের যে সম্পর্ক, সুইচের সাথে মোটরের সে সম্পর্ক। হ্যাঁ, চালু করার প্রক্রিয়া, ট্রিগার চিপে পিস্তল চালানো হয়, লেখা আছে ব্যাখ্যা। ট্রিগার চেপে পিস্তল চালানো হয়, সুইচ অন করে মোটর চালু করা হয়। মিল আছে? দিস ইজ অ্যানালজি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন, এই যে এখানে আছে, এটা রিপিট হয়েছে, সরি। এই যে লাইট ব্লাইন্ড, অন্ধ ব্যক্তি আলো দেখতে পায় না, আর ডাম্ব বোবা ব্যক্তি স্পিচ কথা বলতে পারে না। বোঝা গেছে? মানে অন্ধ ব্যক্তি, ব্লাইন্ড মানে অন্ধ, লাইট মানে আলো। তাহলে অন্ধ ব্যক্তি যেমন আলো দেখতে পায় না, দৃষ্টি শক্তিহীন, ঠিক একইভাবে ডাম্ব অর্থাৎ বোবা ব্যক্তি স্পিচ কথা বলতে পারে না। এইটার সাথে যে সম্পর্ক, লাইটের সাথে ব্লাইন্ডের যে সম্পর্ক, স্পিচের সাথে ডাম্বের ঠিক একই সম্পর্ক। ঠিক আছে, এটা রিপিট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাও তো রিপিট হচ্ছে। আচ্ছা, এবার দেখেন ক্লক। আচ্ছা, ক্লক টাইম, থার্মোমিটার, আচ্ছা এটাও তো পড়াইলাম। হাইগ্রোমিটার পরেরটা নাকি দেখি, ভ্যাকসিন প্রিভেন্ট। এই যে, আচ্ছা এই যে এখানে দেখেন, হাইগ্রোমিটার প্রিভেন্ট কি, ভ্যাকসিন প্রিভেন্ট। দেখছেন, এই ভুল ইয়াটা আমি নিয়ে নিছি। আচ্ছা আমরা সরি, এই পিডিএফটা ভুল, পিডিএফটা আমি ওপেন করছি। আচ্ছা দেখেন, আরেকটা দেখেন, আরেকটা ওয়ার্ড জানি কোনটা দেখলাম, আপনার যে পিডিএফটা অন করার কথা সেটা অন করি নাই, আর একটা পিডিএফ অন করে ফেলছে আর কি, ব্যাড লাক। এটা একই জিনিস বারবার আসছে আর কি। হ্যাঁ, প্রিভেন্ট। আচ্ছা এখানে একটা দেখেন, এই যে ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিন হচ্ছে টিকা। আমরা যখন টিকা দেই বিভিন্ন, ওই যে আমরা করোনার টিকা দিছিলাম, ভ্যাকসিন হচ্ছে প্রিভেন্ট। ভ্যাকসিন করলে কি হয়? আমরা হচ্ছে প্রতিরোধ করি। ভ্যাকসিন করলে কি হয়? প্রতিরোধ হয়, যে ভ্যাকসিন। ঠিক একইভাবে অ্যান্টিডোট দিলে দেখেন কাউন্ট্রাক্ট। দেখেন, ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে রোগ প্রতিরোধ করা, অ্যান্টিডোটের অর্থ হচ্ছে কার্যকারিতা নষ্ট করা। দেখেন, কাউন্টারঅ্যাক্ট মানে হচ্ছে কোনো কিছুর কার্যকারিতা নষ্ট করা, আর অ্যান্টিডোটের অর্থ হচ্ছে আমরা ওই যে অ্যান্টিভাইরাস দেই না, অ্যান্টিভাইরাস আর কি। ঠিক আছে, তো এখানে ভ্যাকসিন যেমন প্রিভেন্ট করে, ঠিক একইভাবে অ্যান্টিডোটের উদ্দেশ্য হচ্ছে কার্যকারিতা নষ্ট করা, আর ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধ করা। ভ্যাকসিনের উদ্দেশ্য কোনো কিছু প্রতিরোধ করা, আর অ্যান্টিডোটের অর্থ হচ্ছে অ্যান্টিডোট হচ্ছে কার্যকারিতা নষ্ট করা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনাদের আমি যে পিডিএফটা অন করব, আমি ভুলে আরেকটা পিডিএফ অন করে ফেলছি, এই জন্য দুঃখিত। এখানে একটাই বারবার রিপিট হয়েছে। হ্যাঁ, সো হচ্ছে এখানে আপাতত আর নাই, এগুলা বারবার রিপিট হয়েছে আর কি। হ্যাঁ, মানে এক জিনিসই বারবার রিপিট হয়েছে, এরকম কেন হলো আমি বুঝলাম না। আর একটা পিডিএফ ফ্রেশ যেটা করছে, ওটা হয়তো আমি ভুলে মানে ফোন থেকে এখানে পাঠাই নাই, এজন্য হচ্ছে যে ওইটা নাই। আচ্ছা যাই হোক, আমি এটা ঠিক করে আপনাদের ইয়েতে দিয়ে দেব। এটা হচ্ছে ওকে করে হচ্ছে আমি আমার পেজে দিয়ে দিব আর কি। ঠিক আছে, আর যাই হোক, তাহলে আজকে এতটুকুই। জাস্ট আপনাদের একটু, আজকে মনে হয় খেলা আছে তাই না, পোলাপান খেলা টেলা দেখে,
তো আমার ইচ্ছা ছিল আজকে ম্যাথ করাবো, কিন্তু ম্যাথ পড়াইতে বারবার ভালো লাগতেছিল না। এখানে আরো কিছু দেখাইতাম, আপনাদের জাস্ট একটু আইডিয়া দিলাম যে এটা এভাবে অ্যানালজি করতে হয় আর কি। হ্যাঁ, আর আজকে একটু অল্প একটু পড়াইলাম জাস্ট অ্যাটেন্ড আপনাদের সাথে। আর এটার একটা ইয়া হচ্ছে 100টা বলছি না, 100টা পিডিএফ মানে ওই ইয়া আপনাদেরকে আমি দিয়ে দিব, আমি পেজে হচ্ছে পিডিএফ দিয়ে দিব, ওটা আপনারা কষ্ট করে ডাউনলোড করে নিয়ে। বাট নিয়মগুলো হচ্ছে এইটা আর কি। প্রথমে দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে, দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক বুঝবেন, আর এরপরে এ বি সি ডি 4টা অপশন থাকবে, সেখানে হচ্ছে একটার সাথে আরেকটা সেম ওই সম্পর্ক অনুযায়ী বের করে, মানে ওই সম্পর্ক অনুযায়ী ওটা করে নেবেন আর কি। ঠিক আছে? তো আমি দুঃখিত যে আমি একটা ভুল ওপেন করছি, তো নেক্সট দিন আশা করি এই ভুল হবে না, আমি চেক করে তারপরে হচ্ছে ক্লাস শুরু করব আর কি। ঠিক আছে? আর আমি এটা কারেক্ট করে আপনাদের দিয়ে দিব আর কি। হ্যাঁ, পরে মজা পাবেন, কারণ হচ্ছে অনেক করে তৈরি করা হয়েছে আর কি। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন আর খেলা দেখেন। ঠিক আছে? আশা করি আজকের পর থেকে বাংলাদেশটা ঠান্ডা হবে। এই খেলাধুলার জ্বালাতনে আর বাঁচতেছি না, নাচানাচি ফালাফালি সেই অবস্থা আর কি সবার। তো সেটাই, আজকের পর হয়তো বাংলাদেশটা একটু ঠান্ডা হবে, পোলাপান হচ্ছে পড়াশোনায় মনোযোগ হবে। আর একটা কথা মনে রাখেন, আর্জেন্টিনা কাপ নিয়ে যাবে বা অন্য কোনো দল যার আছে কাপ নিয়ে যাবে, আপনি কিন্তু কিছুই পাবেন না। ঠিক আছে? ধরেন এই যে আমার ক্লাস নিলাম, আমার ইনকাম হবে, ফেসবুক থেকে ইনকাম হবে বা স্টুডেন্ট ভর্তি হবে, ইনকাম আমার হইতেছে। কিন্তু আপনার যদি এখন চাকরি নাই, তো আপনার যদি একটা মানে চাকরি বাকরি না হয়, তাহলে কিন্তু আপনি সেই আগামী 4 বছর পর আর একটা ফুটবল কাপ আসবে, কিন্তু আপনি বেকারই থেকে যাবেন। যেমনটা 2022 সালে অনেকে বেকার ছিল, 4 বছর পর 2026 সালে অনেকেই বেকার আছে, এবং তারা হয়তো আমার কথাটা শুনতেছে। সো আপনারা যাতে এই ভুলটা না করেন, একটু পড়াশোনা করেন আর কি। ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, বিদায় নিতেছি। আর পিডিএফ এর জন্য আমি আবার আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট দিন আশা করি এই ভুলটা হবে না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।